الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم صدق الله العظيم رب يسر ولا تعسر আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে শুরু করছি। সূরাতুল বাকারার 261 থেকে নিয়ে 274 এই কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর রাস্তায় কতটুকু দান করতে হবে, কি পরিমাণ দান করব, দান করার পদ্ধতি কি হবে, দান করার উদ্দেশ্য কি হবে, আমার দানের পাত্র কারা, কাদেরকে আমি দান করব, কোন অর্থ থেকে দান করব, এসব বিষয়ে বিস্তারিতভাবে 261 থেকে নিয়ে 274 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা রয়েছে। আজকে আমরা সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের এই ব্যয়ের উদাহরণ হল কামাসালি হাব্বাতিন, যেন একটি দানা, একটি শস্য, আম্বাতাত 7 সানাবিল, যেটি অঙ্কুরিত করতে পারে 7টি শীষ, ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, এই 7টি শীষের মধ্যে প্রতিটি শীষেই রয়েছে 100 করে দানা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে যা খরচ করবে সেটার পরিমাণ যতটুকুই হোক, সে তার এই দানের মাধ্যমে কমপক্ষে হলেও 700 গুণ সওয়াব পাবে। আল্লাহ তাআলা সরাসরি ভাবে বলতে পারতেন যে যারা আল্লাহর পথে দান করে তারা 700 গুণ সওয়াব পাবে, কিন্তু এটাকে আল্লাহ তাআলা সেভাবে বলেন নাই, ভেঙে ভেঙে বলেছেন। যেন তুমি একটি বীজ বপন করলে, সেই বীজ জমিনে বপন করার পরে সেখানে একটি 7টি শীষ বিশিষ্ট আবার একটি চারা সেখান থেকে বের হলো, যেটার প্রতিটা শীষের মধ্যেই 100টা করে দানা আছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে ভেঙে ভেঙে বলেছেন এদিকে ইঙ্গিত করার জন্য, ব্যক্তি যখন দান করবে তার দানটা কোথায় গিয়ে পতিত হবে? উত্তম একটা জমিনে গিয়ে পতিত হচ্ছে। ওই জমিন বা ওই ব্যক্তি আরেকজন মানুষ দান গ্রহীতা, তার এই দান প্রাপ্তির পরে কেবল যে নিজের উপকার হবে তা না, বরং তার আশপাশের অনেকের উপকার হবে 1 টাকা পেলেও। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন শীষের যে উদাহরণটি দিলেন, এই উদাহরণের মধ্যেও আমাদেরকে সবক দেওয়া হলো যে তুমি
একটা জিনিস দান করলে কেবল এই দানের ফায়দা যাকে দিচ্ছ তার পর্যন্ত সীমিত থাকছে না, বরং তার পুরা 14 গোষ্ঠী বা তার ফ্যামিলি বা তার সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন এর উপকারিতা পাবে। আর তোমার নিয়ত গুণে সওয়াব আরও অনেক বেশি পাবে। এজন্যই পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এখানে তো 700 কথা বললাম, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে সওয়াব আরো অনেক বাড়ায় দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী, তার ধনভাণ্ডারে কোনো কমতি নেই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে তুমি খরচ করো, বেড়ে রেখো না। তোমার যে বস্তা আছে খরচ করার, যে পোটলা আছে, এটাকে তুমি মুখ বন্ধ করে রেখো না। তুমি যদি এরকম করে তোমার অ্যাকাউন্ট লক করে রাখো, তোমার বস্তার মুখ যদি বন্ধ করে রাখো, তাহলে তোমাকে দেনেওয়ালা যে সত্তা আছেন তিনি এরকম বন্ধ করে রাখবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক, খরচ করো। আরশওয়ালার থেকে তুমি কখনো কার্পণ্যের আশঙ্কা করো না। আরশওয়ালার পক্ষ থেকে তুমি কখনো কৃপণতার আশঙ্কা করো না। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনফিক তুনফাক আলাইক, খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব উৎসাহব্যঞ্জক বাণীগুলো এবং কোরআনের এসব আয়াতগুলো যখন সাহাবে কেরামের সামনে আসতো, তখন তারা যার কাছে যেই পরিমাণ আছে সেটাই আল্লাহর পথে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। কোনো কোনো বর্ণনায় এরকম পাওয়া যায় যে আলোচ্য আয়াতটি হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে নাযিল হয়েছে। তাবুক যুদ্ধ, যেটি খুবই কঠিন মুহূর্তে সংঘটিত হয়েছিল, ফল পাকার মৌসুম ছিল, খুব গরম ছিল এবং সর্বপ্রথম মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 900 কিলোমিটারের দূরত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে বের হওয়ার আগে সবাইকে বললেন যে তোমরা দান করো, একটা ফান্ড সংগ্রহ করলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তখন 800 দিরহাম ছিল। তিনি 400 দিরহাম নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 800 দিরহাম ছিল, অর্ধেকটা আপনাকে দিয়ে দিলাম, আর বাকিটা আমি আমার বাড়ির জন্য রেখে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বাড়িতে যা রেখে এসেছো এবং যা দিয়েছো উভয় সম্পদে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফান্ডে তিনি 1000 দিনার স্বর্ণ রূপা অনুদান দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসমান রাদিয়াল্লাহু আনহুর দান দেখে তিনি সেই দানের ভিতরে বা 1000 দিনারের ভিতরে হাত দিলেন, হাত দিয়ে এরকম উলটপালট করলেন, খুশি প্রকাশ করছিলেন যে আমার উসমান এত খরচ করেছে, আল্লাহর রাস্তায় এত সম্পদ নিয়ে এসেছে, তিনি খুশি প্রকাশ করছিলেন। এরপরে তিনি বললেন, হে আল্লাহ, আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আজকের দিনের পরে উসমান যদি কোনো কিছু করেও ফেলে তাহলে সেটার জন্য তুমি তাকে ধরো না, সেটার জন্য তুমি তাকে ধরো না। তো এই হাদিস শোনার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি কিছু করে ফেলে, মানে নেতিবাচক কিছু করে ফেলে, এরকম কিছু কি করেছেন? যাকে কোনো পুরস্কার দেওয়া হয়, যাকে কোনো পুরস্কার দেওয়া হয়, যার জন্য বিশেষ কোনো সম্মানের ঘোষণা করা হয়,
তিনি সেই পুরস্কার পাওয়ার পরে, সেই সম্মান পাওয়ার পরে এই সম্মানটাকে ধরে রাখার জন্য আগের চাইতে আরো বেশি সচেতন হন, আগের চাইতে আরো বেশি সচেতন হন। সহিহ বুখারীতে আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে জনৈক ব্যক্তি এসে বলতে লাগলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, ঠিক ঠিক জবাব দেবেন, হ্যাঁ না জবাব দেবেন, অতিরিক্ত কিছু বলবেন না। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বলো কি তোমার প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে যে হযরত উসমান তিনি তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তথ্য কি ঠিক? ইবনে ওমর বললেন যে হ্যাঁ, বদর যুদ্ধে উসমান অংশগ্রহণ করেন নাই। দ্বিতীয় প্রশ্ন, হযরত উসমান উহুদ যুদ্ধের বিশেষ মুহূর্তে তিনি যুদ্ধের ময়দান ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তার শব্দে পালিয়ে গিয়েছিলেন যুদ্ধের ময়দান থেকে, তথ্য কি ঠিক? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে হ্যাঁ, তথ্য ঠিক। তৃতীয় প্রশ্নটি এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক এই দুটি প্রশ্ন। তো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উভয় প্রশ্ন শুনে এবং আরেকটি প্রশ্ন শোনার পরে বললেন যে তোমার প্রশ্নের উত্তর তো দিলাম, এখন তুমি এটার 1 মিনিটে এটার ব্যাখ্যাটা শুনে নাও। প্রথম প্রশ্ন যেটা বলেছো যে বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই, সেটা হচ্ছে, আচ্ছা তৃতীয় প্রশ্ন মনে পড়েছে আলহামদুলিল্লাহ, সেটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির মধ্যে ছিলেন বেয়াতুর রিজওয়ানে, তখন উসমান ইবনে আফফান সেই সন্ধির ওখানে উপস্থিত ছিলেন না। তাইলে বড় বড় জায়গা, না বদরে উসমান উপস্থিত, না উহুদে উপস্থিত থেকেও পরবর্তীতে আবার গায়েব, বেয়াতুর রিজওয়ানে হুদাইবিয়ার সন্ধির সময় তিনি নেন, তাহলে তাকে নিয়ে তোমরা এত মাতামাতি করো কেন? ভাবটা যেন এরকম। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে দেখো, প্রথম যে প্রশ্নটা করেছো উসমান বদর যুদ্ধে যান নাই, সেটার ঘটনা হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাওয়ার আগে উসমানকে ডেকে বলেছিলেন যে দেখো, আমার পরিবারের দেখভালের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, আমার পরিবারের দেখভালের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, বিশেষ করে আমার কন্যা তোমার স্ত্রী অসুস্থ, তাকে তুমি দেখভাল করো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধ থেকে ফেরত আসলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর দুইটা শোক ছিল। একটা শোক হলো তিনি বদর যুদ্ধে যেতে পারেননি, আরেকটা শোক ছিল যে স্ত্রীর, আল্লাহ রাসূলের যে কন্যার দেখভালের দায়িত্ব তার ছিল, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ওই মুহূর্তে ইন্তেকাল করেছেন। একদিক দিয়ে বদর যুদ্ধের জয়ের সুসংবাদ মদিনায় ঢুকছে, আর এই দিক দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে কবরস্থ করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে বদর যুদ্ধে অংশগ্রহণ না করলেও বিশেষভাবে তোমাকে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সমপরিমাণ গনিমতের সম্পদ দেওয়া হবে, এবং আল্লাহ রাসূল তাকে দিলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, উহুদ যুদ্ধের একটা বিশেষ মুহূর্তে তিনি যুদ্ধের ময়দান থেকে গায়েব হয়ে গেছেন, সেটার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যে সকল সাহাবী উহুদ যুদ্ধের ওই সময় উহুদ যুদ্ধের প্রান্ত থেকে অন্যত্র চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, সূরা আলে ইমরানে আছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তো ইবনে ওমর ওই ব্যক্তিকে বললেন, ফাকারিহতুম আন তা'ফু আনহু, কিন্তু তোমরা এটা অপছন্দ করো যে উসমানকে তোমরা মাফ করতে চাও না। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু উসমানকে তোমরা মাফ করতে চাও না। দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছো। তৃতীয় প্রশ্ন, বাইআতুর রিজওয়ানে হুদাইবিয়া সন্ধির সময় তিনি উপস্থিত ছিলেন না, সেটা উত্তর হলো হুদাইবিয়া সন্ধি হয়েছে কেন, বাইআত হয়েছে কেন? উসমান ইবনে আফফান ছাড়া মক্কা মুকাররমায় যাওয়ার জন্য কেউ রাজি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার নেত্রী স্থানীয় লোকদের সাথে কথা বলার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাতে চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মক্কায় আমাকে পাঠান, কথার কোনো কিছু তো আগাবেই না, উল্টা তারা আমাকে দেখে ক্ষিপ্ত হবে, আমিও তাদেরকে দেখে ক্ষিপ্ত হব, এখানে কোনো কথা আগাবে না।
মারমার কাটা অবস্থা হয়ে যাবে। তো আপনি এক কাজ করেন, উসমানকে পাঠান, কারণ উসমান তাদের পিছনে যেই পরিমাণ ডোনেশন করেছে, তাদের পিছনে যে পরিমাণ খরচ করেছে, ওটার কারণে তারা তার সামনে মুখ তুলে কোনো কিছু বলতে পারবে না। সমাধানমূলক কোনো কথা না আসলেও অন্তত পক্ষে তার সম্মানে চুপ করে থাকবে। তো এরপরে একটা পর্যায়ে হঠাৎ করে সংবাদ আসলো উসমানকে নাকি হত্যা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কি করলেন? সবার কাছ থেকে বেয়াত দিলেন। আর শেষে আল্লাহ রাসূল নিজের আরেক হাত রেখে, এক হাত দিয়ে তো বেয়াত নিয়েছেন, আরেক হাত রেখে বললেন এই হাত উসমানের পক্ষ থেকে, এই হাত উসমানের পক্ষ থেকে। ওই দিন উসমানের চাইতে বেশি সম্মানিত কোনো ব্যক্তি যদি মক্কার বুকে একটাও থাকতো, তাহলে আল্লাহ রাসূল তাকেই পাঠালেন। কেউ ছিল না, বিধায় উসমানকেই পাঠানো হয়েছে। তো কি প্রশ্ন করছো? আবার কোনো আকবর কোনো কিছু ঠিক নেই, বাস একটা কিছু সাহাবীদের সম্পর্কে জেনে আসলো, তুমি বলে দিলাম। আকবর তো জানতে হবে যে একজন সাহাবী সম্পর্কে আমি মন্তব্য করছি, আকবর না জেনেই তার সম্পর্কে মন্তব্য করা শুরু করল। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের দিন এই উসমান রাদিয়াল্লাহু আনহুর দান দেখার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তার প্রতি আমি সন্তুষ্ট, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হে আল্লাহ, আজকের দিনের পরে উসমান যদি কোনো রকমের নেতিবাচক কোনো কাজ করে, সেটার জন্য তুমি তাকে ধরো না। করেনি নেই উসমান রাদিয়াল্লাহু আনহু, করার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। আমাদের কিসমত খারাপ, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস নামে আমাদের সমাজের মধ্যে পড়ানো হয় পিকে হিট্টের বই। আমাদের সমাজের মধ্যে সেটা যে কোনো রকমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যদি না হয়, খুব ব্যাপকভাবে বলা যায় যে অধিকাংশ প্রতিষ্ঠানের মধ্যেই, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই পড়ানো হয় এমন লোকদের বই যারা মুসলমানই না, যারা মুসলমান না। তাদের ইতিহাসের বই হয় অনুবাদ করে অথবা সরাসরি রেফারেন্স বুক হিসাবে তাদেরটা পড়ানো হয়। যে অমুসলিম, যে খ্রিস্টান, সে আমাদের উৎস গ্রন্থ আল কোরআন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে, আল্লাহ রাসূলের ব্যক্তিত্ব সম্পর্কে, সাহাবাদের চরিত্র সম্পর্কে কি বা জানে, কি বা লিখতে পারবে? তাদের এই গবেষণার উদ্দেশ্যই তো হচ্ছে কোরআন হাদিসের মধ্যে নবী সাহাবীদের জীবনের মধ্যে বীজ ঢুকিয়ে দেওয়া। এই বীজগুলো আমাদের সমাজের অনেক ভাইরা পড়েন, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন যেই বিভাগগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে এবং আরও বিভিন্ন জায়গায়, সব জায়গায় এগুলি পড়ানো হয়। এবং এখান থেকে যদি রেফারেন্স দেওয়া হয় তাহলে পরীক্ষার খাতায় এটাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। আপনি যদি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, তারিখে ইবনে আসাকির থেকে, তারিখে দিমাশক থেকে, একেবারেই ইসলামের ইতিহাসের মৌলিক গ্রন্থ যেগুলো, সেখান থেকে যদি আপনি রেফারেন্স দেন, এটা পাত্তা পাবে না। বরং সেই খ্রিস্টানদের রেফারেন্স বুকগুলো আমরা খুব গ্রহণ করি। কি লিখেছে, আরবি তো ঠিকভাবে বুঝেছে কিনা সেটাই আল্লাহ তাআলা ভালো জানেন। উল্টা পাল্টা লেখা এবং সেগুলোকে আমরা বিশ্বাস করতে থাকি। উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছরের খেলাফত সম্পর্কে, 12-13 বছরের খেলাফত সম্পর্কে যখন তারা আলোচনা করে, প্রথমে শুরু করে উসমান রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, কিন্তু তার এই বিচক্ষণতা প্রকাশ পেয়েছে তার প্রথম 6 বছর। দ্বিতীয় 6 বছর বিচক্ষণতা প্রকাশ পায় নাই। এমন এমন শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো সেই সকল বই পড়া না শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঠিক, কর্মধর্মের জন্য ঠিক, সেগুলোকে হিসাবের ভিতরে পাঠ্যক্রমের মধ্যে আনা, না অন্য যারা আমরা ইতিহাস অনুসন্ধানী, ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাদের জন্য ঠিক। তো আমরা বলছিলাম যে হযরত উসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমার এই দানের পরিপ্রেক্ষিতে উক্ত আয়াতটি নাযিল হয়। কোরআন মাজিদের আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, যখন তাবুক যুদ্ধ
শুরু হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যখন দান করতে বললেন, এরা তো অনেক পরিমাণে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো অর্ধেক সম্পদ নিয়ে আসলেন আব্দুর রহমান ইবনে আউফের মতো, এবং মনে মনে এই নিয়ত ছিল যে আজকে আমি আবু বকরকে ডিঙ্গিয়ে উপরে চলে যাবো দানের দিক থেকে। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রসুলের কাছে তার যাবতীয় অনুদান পেশ করলেন। আল্লাহ রসুল একটু পূর্বে উমরকে জিজ্ঞেস করেছেন, কি রেখে চলে আসেন? বললেন যে অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক রেখে এসেছি। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই রেখে আসেনি, যা কিছু আছে সব কিছু নিয়ে আসছি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বুড়াকে কখনোই পরাজিত করতে পারবো না, এই বুড়াটাকে কখনোই আমি হারাতে পারবো না। তো সে সকল প্রেক্ষিতে এই আয়াতটা নাযিল হয়েছে। ঠিক এই সময় কোনো কোনো সাহাবী একটা খেজুরও নিয়ে আসছিলেন, মাত্র একটা খেজুর, তার সাথে এতটুকু আছে, একটা খেজুর নিয়ে পেশ করেছে। কেউ এক পোয়া খেজুর এনেছে, কেউ আরো কম বেশি বিভিন্ন জিনিস নিয়ে আসছে। মানে একটা খেজুর যখন দান করতে দেখা হলো, বা অনেক বেশি সম্পদ যখন মানুষ দান করতে দেখছে, মুনাফিকরা মন্তব্য করলো যে এই যে এত পরিমাণ দান করছে, এত লোককে দেখানোর জন্য দান করছে। আর যে কম দান করে তাদের সম্পর্কে মন্তব্য করে যে দেখছো কি অল্প একটু দান করে, এটাকে দান বলে? সে একটা খেজুর নিয়ে আসছে এখানে। উভয় ক্ষেত্রেই মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান করার হলে করো, মন্তব্য করো না। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যের অধিকারী। এতটুকু দিলেও আমি এটাকে 700 গুণ বৃদ্ধি করব, আর চাইলে আরো বেশি বৃদ্ধি করতে পারি। আর যার কার কি নিয়ত আছে সেই সম্পর্কেও আমি অবগত। যে একটা খেজুর দিয়েছে, তার এই একটা খেজুর দান কি উদ্দেশ্য এটা আমি জানি। যে তার সকল মাল সম্পদ নিয়ে এসেছে, এই সকল মাল সম্পদ দানের পেছনে কি উদ্দেশ্য সেটাও আমি জানি। সুতরাং তার নিয়ত হিসাবে তাকে প্রদান করা হবে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, এরপর তারা তাদের খরচকৃত বিষয়ের পিছনে আনে না খোটা এবং কষ্ট। অর্থাৎ দান করার পরে মানুষকে খোটাও দেয় না, কষ্টও দেয় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে পরিপূর্ণরূপেই আছে। তাদের জন্য তাদের প্রতিদান তাদের রবের কাছেই আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যতে তাদের উপরে কোনো রকমের শঙ্কা থাকবে না। ভবিষ্যৎ জীবনের ব্যাপারে তারা কোনো রকমের শঙ্কিত হবে না, ভয় পাবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের জীবন নিয়েও তাদের কোনো টেনশন থাকবে না, দুঃখ থাকবে না। আমার ভবিষ্যৎও সুন্দর, পেছনের জীবনও সুন্দর, তাহলে হ্যাঁ বর্তমান জীবনও তো আল্লাহ তাআলা সুন্দর করে দেবে। তো দানের অনেকগুলো ফজিলত, কিন্তু এখানে শর্ত দেওয়া হলো কি, দান করার পরে খোটা দেওয়া যাবে না। দান করার পরে খোটা দেওয়া যাবে না। খোটা দেওয়া যাবে না এই সম্পর্কে বাদুস সালিহিন কিছু কিছু বুজুর্গানের কেরামের খুব চমৎকার উক্তি আছে। একটা উক্তি হলো এরকম, যাকে তুমি দিয়েছো, দান করেছো, দান করার পরে তোমার কাছে যদি মনে হয় যে তাকে সালাম দিলে সে মনে করবে ও যে আমাকে দান করেছিল, এই দান করার জন্য কারণেই আজকে তিনি সালাম দিচ্ছেন আমাকে, তাহলে তুমি তাকে সালামটুকু দিও না, তাকে তুমি সালামটুকু দিও না। এটা সালামের উদাহরণটা হয়তো আজকের সমাজে আমরা বুঝবো না। কিছু হাসি আছে, সেই হাসির ইয়াগুলো, হাসির কাহিনীগুলো যদি দেখা হয় তাহলে অনেক সময় বোঝা যায়। যাকে দান করা হয়েছে, যিনি দাতা, উনি দান করার পরে মাঝে মাঝে তার দিকে তাকিয়ে হাসেন। কিছু হাসির ইঙ্গিত তো হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে ভালো বানিয়েছেন, ঠিক আছে, মাশাআল্লাহ, তোমাকে ভালো লাগে। আর কিছু হাসি এরকম আছে যে আমার টাকা দিয়ে তো চলো, তুমি আমার টাকা দিয়ে তো তুমি চলো, কি আছে জানি না, তোমার বাড়িতে কি আছে খুব ভালো করে জানি। তো এরকম হাসি, এরকম সালাম, এটা মানের অন্তর্ভুক্ত, খোটা দেওয়া অন্তর্ভুক্ত। মানুষের সামনে কিছু দিলাম আমি একজন ব্যক্তিকে, তাকে একাকীভাবে অথবা মানুষের সামনে আমি বললাম, আচ্ছা যে জামাটা তোমাকে দিয়েছিলাম ওটা তোমার গায়ে দেখি না, যে জামাটা তোমাকে দিয়েছিলাম ওটা তোমার গায়ে দেখি না। এটারও দুটো অর্থ। একটা হলো যে তোমাকে দিয়েছি, একটা গিফট করেছি, একটু পড়লে তো আমার কাছে ভালো লাগে, এটা একটা ভালো দিক। আরেকটা অর্থ এরকম যে
আরেকজনকে আমি দেখালাম, মানুষকে আমি শোনালাম যে একে আমি কিছু দিয়েছি, একে আমি কিছু দিয়েছি। আমার আল্লাহ আমার অন্তরের নিয়ত সম্পর্কে পরিপূর্ণরূপে অবগত। আমি কি খোটা দিচ্ছি? আমি কি তার উপরে ইহসান জিতলাচ্ছি? আমি কি তাকে খোটা দিচ্ছি? তাকে কি আমার দেওয়া জিনিসটাকে মনে করিয়ে দিচ্ছি, নাকি ভিন্ন বিষয়? হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একটি ঘটনা আছে। এই খোটার সাথে একটু সরাসরি এটার সাথে যায় না, সেটা ঋণ বিষয়, ঋণ এবং সুদ বিষয়। একজনকে তিনি কিছু টাকা ঋণ দিয়েছেন। ঋণ দেওয়ার পরে সেই টাকা চাওয়ার জন্য তার বাড়িতে গিয়েছে। তো বাড়িতে ওই সময় তো কলিং বেল ছিল না, বা ওই সময়কার যেই সিস্টেম কলিং বেলের সিস্টেম, আওয়াজ করার পরে তিনি আবার দূরে সরে দাঁড়িয়ে আছেন। তো মনে করেন এটা ওয়াল, এখানে বা একটা গেট, এখানে আওয়াজ করার পরে তিনি একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছেন। তো যেখানে গিয়ে তিনি দাঁড়িয়েছেন ওই জায়গা রোদ, আর যেখানে আওয়াজ দেওয়া হয়েছে এই ওয়ালের ছায়া একটা লম্বা স্থান পর্যন্ত পড়ে। তো আবু হানিফা রাহমাতুল্লাহর পাশ দিয়ে এক লোক যাচ্ছে, বললেন যে হুজুর আপনি আওয়াজ দিয়ে ওখানে গিয়ে দাঁড়ান কেন? এই ছায়ার মধ্যেও তো দাঁড়াতে পারেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমার কাছে মনে হচ্ছে এই ছায়ার মধ্যেও যদি আমি দাঁড়াই তাহলে ঋণ দিয়ে আমি যেন উপকার গ্রহণ করলাম, এটাকে আমার কাছে সুদ মনে হচ্ছে। ঋণ দিয়ে আমি যেন এই ছায়ার, এই ব্যক্তির বাড়ির ছায়ার উপকার গ্রহণ করলাম, এটাকে আমার কাছে সুদ মনে হচ্ছে। এই জন্য আমি এটা করতে পারছি না, একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি। আমাদের বুজুর্গানে কেরাম এত সূক্ষ্মভাবে চিন্তা করেছে, এত সূক্ষ্মভাবে তারা তাদের নিজেদের দামান, নিজেদের চরিত্রকে, নিজেদের আমলকে, নিজেদের আখলাককে, নিজেদের ঈমান আমলকে রক্ষা করার জন্য চেষ্টা করে গেছে। তো খোটা সেটা যেন কোনোভাবেই না হয়, সেদিকে খুব সচেতনতা কামনা। কওলুন মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। যেই সাদাকার পরে কষ্ট দেওয়া হয়, খোটা দেওয়া হয়, সেই কষ্ট সম্পন্ন, সেই খোটা সহ দানের চাইতে উত্তম হলো ভালো কিছু কথা বলে দেওয়া এবং মাফ করে দেওয়া মানুষকে। আপনি দিতে পারলেন না, বা আপনার ইচ্ছা আছে যে দেওয়ার পরে ওকে আমি আবার খোটা দিব, মাথার মধ্যে আপনার এটা আছে, এই দানের চাইতে আপনার জন্য ভালো হলো যে ভাই আমি তো পারছি না, মুচকি হেসে আপনি বললেন ভাই আমি তো পারছি না, সরি, বা আপনি কিছুই বললেন না, চুপ করে সামনের দিকে চলে গেলেন, এটা ভালো। ওই অবস্থার চাইতে যে অবস্থা আপনি দান করবেন, দান করার পরে আবার খোটা দিবেন, স্মরণ করাবেন, কষ্ট দিবেন, এরকম দানের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। দেখেন এই জন্য আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করেছেন সামনে, আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন গনি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। গনিয়্যুন, যিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, এমন দানের কোনো প্রয়োজন নেই। তোমাকে তো আমি দান করতে বলেছিলাম এজন্য যে কাল কিয়ামতের দিন আমি তোমাকে জিজ্ঞেস করবো যে আমি তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিলাম, তোমার কাছে পিপাসার্ত অবস্থায় গিয়েছিলাম, তোমার কাছে আমি রোগী অবস্থায় গিয়েছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমাকে পানীয় দাও নাই। বান্দা তখন বলবে আল্লাহ আপনাকে এগুলো কিভাবে দেব, আপনি তো রব্বুল আলামিন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি গিয়েছিল তোমার কাছে, তাকে দিলে না কেন? তো এটা তো আমি তোমাকে এই আখিরাতে মর্যাদা বৃদ্ধি করার জন্য তোমাকে আমি এইভাবে করে উৎসাহিত করেছি, কিন্তু সেই মর্যাদা কি বৃদ্ধি পাবে তোমার? এর থেকে তুমি কি করলা? তোমার নিজেকে আরো নিম্ন স্তরে নিয়ে গেলে এই খোটা দেওয়ার মাধ্যমে, দান করে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে। আল্লাহু গনি, আল্লাহ তাআলার এসব দানের কোনো প্রয়োজন নেই। হালিম, আল্লাহ তাআলা খুব সহনশীল। চাইলে আল্লাহ তাআলা যেই মুহূর্তে তুমি খোটা দিচ্ছ ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করতে পারে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা এতগুলো ইহসানের কথা, তার অনুগ্রহের কথা তোমাকে মনে করাতে পারেন, যে ইহসানের মধ্যে তুমি রাত দিন ডুবে আছো, প্রত্যেকটা আল্লাহ তাআলা ধরতে পারেন। তৎক্ষণাৎ প্যারালাইজ হয়ে গেল মানুষ, তৎক্ষণাৎ মুখের স্বাদ নষ্ট হয়ে গেল, নাকের ঘ্রাণের শক্তি শেষ হয়ে গেল, তৎক্ষণাৎ চোখে দেখা বন্ধ হয়ে গেল। বেশিক্ষণ না, যতক্ষণ খোটা দিয়েছেন 2 মিনিট, 5 মিনিটের জন্য এসব অবস্থা থাকলো। 5 মিনিটের জন্য
চোখে দেখা যাচ্ছে না, চেষ্টা করা সত্ত্বেও 5 মিনিটের জন্য জিহ্বার কোনো স্বাদ নেই, 5 মিনিটের জন্য শ্বাস নেওয়া যাচ্ছে না, 5 মিনিটের জন্য এক পাশ প্যারালাইজ হয়ে আছে, এরপর আল্লাহ তাআলা ছেড়ে দিলেন আবার যে এগুলো আমি করতেছি। আল্লাহ তাআলা তো ইহসানগুলো এভাবে গণনা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন হালিম। তিনি অনেক সহনশীল, তিনি অনেক সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দানের যাবতীয় আদব এবং দানের যাবতীয় নিয়ম নীতি মেনে বেশি বেশি করে দান করার, সদকাহ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।